জারি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ হজ করতে পারছে না, তাওফিক নেই, কিন্তু হজের নিয়ত করে গেছে, তার আমলনামায় হজের সওয়াব জমা হতে থাকবে। আবার সে যদি হজ করার আগে মারা যায়, আখিরাতের দিন যখন তার আমলনামা মিজানের পাল্লায় ঢালা হবে, তখন সে দেখবে তার আমলনামায় একটা হজের সওয়াব আছে। সে আল্লাহ পাককে ডেকে বলবে, ওগো মালিক, এই আমলনামা তো আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? সে বলবে, আমি তো হজ করিনি, কিন্তু আমার আমলনামায় হজের একটা সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুই হজ করিসনি, কিন্তু আমার কাছে হজ করার জন্য তাওফিক চেয়েছিলেন, আজকে আমি তার বদলে তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিয়েছি। একটু বলেন না সুবহানাল্লাহ। হজ করতে পারছে না, তাওফিক নেই, কিন্তু হজের নিয়ত করে গেছে, তার আমলনামায় হজের সওয়াব জমা হতে থাকবে। হজ করার আগে কেউ যদি মারা যায়, তার আমলনামা আখিরাতের দিন যখন মিজানের পাল্লায় ঢালা হবে, সে দেখবে তার আমলনামায় হজের সওয়াব আছে। সে আল্লাহ পাককে ডেকে বলবে, ওগো মালিক, এই আমলনামা তো আমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? বলবে, আমি তো হজ করিনি, কিন্তু আমার আমলনামায় হজের সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, বান্দা তুই হজ করিসনি, কিন্তু আমার কাছে হজ করার জন্য তাওফিক চেয়েছিলে, আমি তার বদলে আজকে তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ভালো কাজে নিয়ে চলতে হবে। আল্লাহ পাক যেন তাওফিক দান করবেন। আমিন। আখিরাত কামাই করা খুব সহজ। দেখুন, এই সহজ কামাইটা যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুদ্ধিমান সালাত মানুষ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাই করি না কেন, সবকিছু আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, কারণ আমাদের জবান তো